চল স্টার্ট করি। ইকুইলিব্রিয়াম পিছন দিক থেকে স্টার্ট করছি। 111 ঠিক আছে, 111 কোশ্চেনটা বেসিক্যালি এর আগে একটা কোশ্চেন ওটা রিপিট কোশ্চেন আছে, তো 111 কোশ্চেন আর হোমওয়ার্কের ফার্স্ট কোশ্চেন 58 সেম, ওই জন্য 111 করছি না, 111 কেটে দিতে পারি। 111 হচ্ছে আমার সেম কোশ্চেন 58 এর সাথে। 110 কোশ্চেন নাম্বার 110 হয়েছে, কোশ্চেন নাম্বার 110। হ্যাঁ কোশ্চেন নাম্বার 110 কাটা হয়েছে। হ্যাঁ কীভাবে করেছিস বল শুনি। HCl weak acid, তো ওটা রিভার্সিবল সাইড দিয়ে Cl- আর H+, আর ওটা যেহেতু শুরুতে বলে দিয়েছে ওটা কনসেন্ট্রেশন 0.01, তো ওটা 0.01 - x, আর Cl- আর H+ এর গুলোকে x ধরছে, আর NaCl যখন নিচ্ছি ওটাকেও যখন ব্রেকডাউন করব ওটাতে Cl- আর Na+ পাবো। আচ্ছা বুঝতে পেরেছি। কোশ্চেনের মধ্যে আমার দেওয়া আছে কি HCN আর NaCN দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 110 HCN NaCN। HCN আমার স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড? HCN আমার স্ট্রং না উইক? HCN হচ্ছে আমার উইক অ্যাসিড, তাহলে HCN হচ্ছে আমার উইক অ্যাসিড। আর ওর সাথে কাকে দেওয়া আছে মিডিয়ামের মধ্যে দেওয়া আছে NaCN। NaCN মানে কি আমার অ্যাসিড বেস না সল্ট? বল 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 NaCN অ্যাসিড বেস না সল্ট? সল্ট। NaCN সল্ট আমি কার কার রিঅ্যাকশনে পাবো? কোন অ্যাসিড আর কোন বেসের রিঅ্যাকশনে পাবো? HCN আর NaOH, তাই তো HCN আর NaOH এর রিঅ্যাকশনে পাবো। তো HCN হচ্ছে আমার উইক অ্যাসিড। আচ্ছা খুব ভালো কথা, HCN উইক অ্যাসিড, মিডিয়ামের মধ্যে আমার কি আছে উইক অ্যাসিড আছে, আর একটা সল্ট আছে। সল্টটা আমার কার কার রিঅ্যাকশনে পেয়েছি হচ্ছে উইক অ্যাসিড আর স্ট্রং বেসের রিঅ্যাকশনে পাওয়া সল্ট। তার মানে এটা কি সলিউশন? বেসিক্যালি বাফার সলিউশন। তার মানে HCN আর NaCN দেওয়া আছে, এটা হচ্ছে আমার বাফার সলিউশন। তো বাফার সলিউশন আমার খুব ভালো কথা আমি বুঝে গেলাম। আমাকে কি কি দেওয়া আছে ভাই? সল্টের কনসেন্ট্রেশন দেওয়া আছে, অ্যাসিডেরও কনসেন্ট্রেশন দেওয়া আছে ডাইরেক্ট। তাহলে আমি এখান থেকে কি বার করতে বলেছি? আমি বার করতে বলেছি যে H+ আয়নের কনসেন্ট্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ OH- আয়নের কনসেন্ট্রেশন, ঠিক আছে? তাহলে দেখ আমি তো ভাই এটা বুঝলাম, এটা আমার অ্যাসিডিক বাফার। HCN আর NaCN এর মিক্সচার, তার মানে অ্যাসিডিক বাফার। অ্যাসিডিক বাফার মানে আমি ডাইরেক্ট একেবারে হেন্ডারসন ইকুয়েশন ইউজ করছি। pH = pKa প্লাস কি ছিল হেন্ডারসন ইকুয়েশন অ্যাসিডিক বাফারের? লগ সল্ট বাই অ্যাসিড, তাই তো? এই ছিল হচ্ছে আমার হেন্ডারসন ইকুয়েশন, লগ সল্ট বাই অ্যাসিড। তাহলে চলো আমরা মিডিয়ামের মধ্যে আমরা এইটা জানি, তাহলে pH = pKa প্লাস লগ সল্ট বাই অ্যাসিড। আমি এখান থেকে pH পেয়ে যাবো। চল বসাই ভ্যালুগুলো। কে এর ভ্যালু কত বলেছে কোশ্চেনে? কে এর ভ্যালু কত বলেছে? ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ HCN কত বলে দিয়েছে? 7.2 × 10⁻⁻10। তাহলে পিকে এর ভ্যালু কত হবে? মাইনাস লগ 7.2 × 10⁻⁻10। সবাই এখানে এটা বুঝতে পারলো। পিকে এর ভ্যালু হচ্ছে মানে এটা প্লাস লগ সল্টের কনসেন্ট্রেশন কত দেওয়া আছে কোশ্চেনের মধ্যে? দুটোই 0.01। তার মানে দেখ লগ 0.01 ডিভাইডেড বাই 0.01, তার মানে এই টার্মটা আমার ভাই হয়ে গেল কত? লগ 1। লগ 1 এর ভ্যালু হয়ে গেল 0, তাহলে এই পার্টটা আমার মুছে যাবে। আমি এখান থেকে ফার্স্ট তাহলে পেয়ে যাচ্ছি কি ওর পিএইচ মানে আমি কি লিখতে পারি? মাইনাস লগ H+। পিএইচ মানে আমি লিখতে পারি কি মাইনাস লগ H+, থার্ড ব্র্যাকেটের মধ্যে H+। তাহলে এই টার্মটা আমার যা গেলো কেটে, বুঝতে পারলাম কেটে গেল মানে কি এটা হচ্ছে আমার 0 হয়ে গেল, লগ 1 এর ভ্যালু 0। তাহলে পরের লাইনে ওটা আমি উড়িয়ে দিলাম ওটাকে, বুঝতেই পারছিস না বোঝার মতন কিছুই নেই। তাহলে আমার বোথ সাইড থেকে আমার কি হবে? মাইনাস লগ H+ = মাইনাস লগ 7.2 × 10⁻10। তাহলে আমি বলতেই পারি দেয়ারফোর, কি বলতে পারি? H+ এর কনসেন্ট্রেশন কত হবে? দেয়ারফোর H+ এর কনসেন্ট্রেশন কত হবে? বোথ সাইডে সেম মিলেছে, মাইনাস লগ এটা = মাইনাস লগ ওটা। তার মানে H+ এর ভ্যালু কত হবে? 7.2 × 10⁻10। এটা হচ্ছে আমার একখানা কোশ্চেনের অ্যান্সার বেরোল, ঠিক আছে? H+ এর কনসেন্ট্রেশন বার করতে পেরেছি, এটা আমার এটা বেরিয়েছে। নেক্সট আমি বার করতে পারি কনসেন্ট্রেশন অফ OH-। কোশ্চেনে কিছু বলে দেয়নি মানে আমি টেম্পারেচার দেবো 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে আমার KW এর ভ্যালু কত হবে? 10⁻14। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর KW এর ভ্যালু 10⁻14। আর KW মানে কি ভাই? H+ × OH-। কিছু কোশ্চেন যদি না বলে দেয় তাহলে আমি ভাই 10⁻14 ধরেই প্রসিড করবো। তাহলে H+ × OH- মানে হচ্ছে কত হবে? 10⁻14। আর OH- এর ভ্যালু আমি পরেরটাতে পেয়ে যাবো। তাহলে OH- এর ভ্যালু এখান থেকে পেয়ে যাচ্ছে কত? 10⁻14 ডিভাইডেড বাই H+ এর ভ্যালু কত? 7.2 × 10⁻10। বোঝা গেল? যা আসবে তাই। ক্যালকুলেটর বসা এবার, কত আসছে দেখি। ক্যালকুলেটর বসিয়েছিস? 1.4 × 10⁻5, ঠিক আছে? এটা আসলে আমার কি OH- এর ভ্যালু। কোশ্চেন নাম্বার 110 ক্লিয়ার সবার? আর তো কিছু বার করতে বলেনি, এই দুখানেই বার করতে বলেছে। কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন অ্যান্ড হাইড্রক্সিল আয়ন্স দুখানে আমার বেরোলো। ক্লিয়ার? চল নেক্সট হচ্ছে পরের কোশ্চেন 109 হুইচ সল্ট ইজ মোস্ট বেসিক ইন অ্যাকোয়াস সলিউশন। আমি জানি ভাই সল্টের হাইড্রোলিসিস করলে
মানে সল্টের অ্যাকোয়াস সলিউশন আমার অ্যাসিডিক হয় বেসিক হয়, ডিফারেন্ট কন্ডিশন ওয়াইজ হয়, কোন কীরকম সল্ট তার উপর আমার ডিপেন্ড করে। পড়েছিলাম সল্ট হাইড্রোলাইসিস, পড়ছে মনে? হ্যাঁ পড়েছিলাম সল্ট হাইড্রোলাইসিস। আমাকে বলেছে কোন সল্টটা হবে বেসিক, তাহলে কোন সল্ট বেসিক হয়, কোন সল্টের হাইড্রোলাইসিস করলে আমার সলিউশনটা বেসিক হয়? স্ট্রং অ্যাসিড উইক বেস থেকে বানানো নাকি স্ট্রং বেস উইক অ্যাসিড থেকে বানানো? স্ট্রং বেস উইক অ্যাসিড থেকে বানানো। তাহলে আমি খুঁজবো ভাই এর মধ্যে কোনটা আমার স্ট্রং বেস আর উইক অ্যাসিড থেকে বানানো। চল বার করা যাক ফার্স্টেরটা, CH3COOK। CH3COOK কার কার রিঅ্যাকশনে পাই? অবশ্যই অ্যাসিডিক অ্যাসিড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে স্ট্রং বেস আর অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে আমার উইক অ্যাসিড, তাহলে ফার্স্টটা আমার হবেই। সেকেন্ডটা FeCl3, NaOH KOH আর কিছু বাদ দিয়ে ভাই সবাই হচ্ছে আমার উইক বেস। বেসিক্যালি কতগুলো উইক বেসের এক্সাম্পল পাঠাবো, যদিও তোর NaOH KOH ছাড়া কিছুই লাগবে না। FeCl3 বুঝতেই পারলাম এটা আমার HCl থেকে পেতে হবে, আর HCl মানে স্ট্রং হয়ে গেল অ্যাসিড, তাহলে এটা আমার হচ্ছে না। AlCN3 গল্প এক। AlCN3 কোথা থেকে পাচ্ছি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে পাবো, আর HCN থেকে পাবো। তো HCN তো আমার উইক অ্যাসিড, তাই না? আর AlOH তার হোল 3, এটা আমার হচ্ছে ভাই অবভিয়াসলি উইক বেস, স্ট্রং বেস নয়, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। থার্ডের অপশানটা লেড অ্যাসিডেট আছে। লেড অ্যাসিডেট আমি কার কার রিঅ্যাকশন পাবো? CH3COOH মানে অ্যাসিটিক অ্যাসিড আর লেড হাইড্রোক্সাইড। তো লেড হাইড্রোক্সাইড আমার উইক। কতগুলো স্ট্রং আর উইকের পাঠাবো, ঠিক আছে, ওটা আমি পাঠিয়ে দেবো, স্ট্রং উইক। Question number 108, calculate the amount of ammonia and NH4Cl required to prepare a buffer. এটা পেরেছিস? Question number 108 পেরেছিস? কত এসছে? বেসের এসছে 0.2 মোল আর সল্টের এসছে 0.4 মোল। আর কার কার কি এসছে? 0.4 আর 0.4। আচ্ছা কিভাবে করবো চল দেখা যাক। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ অ্যামোনিয়া অ্যান্ড NH4Cl required to prepare a buffer solution pH 9। বাফারের pH বলেছে 9। আচ্ছা এটা অ্যাসিডিক বাফার না বেসিক বাফার? বেসিক বাফার, কারণ pH কার বলেছে? অ্যামোনিয়া আছে। তো অ্যামোনিয়া অ্যাকোয়াস সলিউশন মানে NH4H, ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াকে অ্যাকোয়াস সলিউশন দিলে ভাই আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডই ফর্ম হয়, ওকে। উইক বেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর NH4Cl আমি কার কার রিঅ্যাকশনে পাবো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl এর রিঅ্যাকশনে, পুরোপুরি বেসিক বাফারের ইকুয়েশন। আচ্ছা তো আমাকে কী বার করতে হবে হচ্ছে অ্যামাউন্ট অফ অ্যামোনিয়া মানে NH4H as well as amount of NH4Cl to prepare a buffer solution of pH 9 when total concentration of buffering reagents is 0.6 mole per liter। ওকে কীভাবে করছি এটা? আচ্ছা বাফার সলিউশনের pH এর ফর্মুলা কী ছিল? pH equals to pKb plus log salt by base, ঠিক আছে, এটাতে বাফারের pH, হ্যাঁ pOH equals to এটাই ছিল তাই তো, pOH। ওকে তাহলে কোশ্চেনে pH বলে দিয়েছে, আমি ওখান থেকে pOHটা বার করে নিচ্ছি। তাহলে pOH এর ভ্যালু কত হবে? কত নম্বর কোশ্চেন এটা? 108। আমি বাকিটা দেখিয়েছি কীভাবে করছি, ঠিক আছে। তাহলে 14 - 9 করলাম, আসলো 5 ইকুয়ালস টু পিকেবির ভ্যালু। পিকেবির ভ্যালু কত হবে? কেবির ভ্যালু বলেছে 4.7, বলেই দিয়েছে ভাই 4.7 প্লাস লগ সল্টের কনসেন্ট্রেশন বাই বেস। আমি একটাও জানি না, চলো আমি লগের সল্টের কনসেন্ট্রেশন ধরলাম এক্স, বেসের ধরলাম ওয়াই, বুঝতে পারছিস? আমি সল্টেরও জানি না বেসেরও জানি না, সল্টকে ধরলাম এক্স, বেসকে ধরলাম ওয়াই। আমাকে কোশ্চেন একটা ইনফরমেশন দেখ দিয়ে দিয়েছে, বলেছে সল্টের কনসেন্ট্রেশন প্লাস বেসের কনসেন্ট্রেশন দুখানার টোটাল ভ্যালুটা দিয়ে দিয়েছে, কনসেন্ট্রেশন বলে দিয়েছে না 0.6 মোল পার লিটার, তাই তো বলে দিয়েছে। এক্স প্লাস ওয়াই রিলেশন আমায় বলে দিয়েছে, আমাকে কী বার করতে হবে? এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু। আমি ইকুয়েশন সলভ করলে দেখ এখান থেকে আমি এক্স ওয়াই এর মধ্যে একটা রিলেশন পেয়ে যাবো স্বাভাবিকভাবেই। এই ইকুয়েশন সলভ করলে আমি এখান থেকে এক্স এর মধ্যে একটা রিলেশন পাবো, সেটাকে আমি এখানে বসিয়ে দিলে তো এক্স এর ভ্যালু পাবো, তারপরে ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো। সিম্পল ব্যাপার, বোঝা গেল? তাহলে ইকুয়েশন সলভ করি কী হবে? 5 - 4.7 মানে 0.3 ইকুয়ালস টু আমার আসছে লগ এক্স বাই ওয়াই। সবাই এটা বুঝতে পারলো, ঠিক আছে? আচ্ছা আগের দিনই ভাই বলেছিলাম এক্স বাই ওয়াই মানে আমি লিখতে পারি 10 টু দি পাওয়ার 0.3, জানি আমি সব, আগের দিন না তারও আগে অনেক আগে বলেছি, আমার অত লেখারও দরকার নেই। আমি জানি ভাই 0.3 মানে লগ টুর ভ্যালু, 0.3 মানে হচ্ছে লগ টুর ভ্যালু। তাহলে আমি কম্পেয়ার করবো এবার, লগ টু ইকুয়ালস টু লগ এক্স বাই ওয়াই, তার মানে হচ্ছে কত? ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আমার কত, সরি ওয়াই ইকুয়ালস টু কেন করতে হবে, এক্স ইকুয়ালস টু 2y, এক্স ইকুয়ালস টু 2y হলো। তাহলে এখানে 3y এর ভ্যালু কত আসলো? 0.6, তাহলে y এর ভ্যালু কত আসলো? 0.2 মোলার। এটা একটা অ্যান্সার আসলো, ক্লিয়ার? তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 0.4 মোলার। বোঝা গেছে? সবাই এখানে বুঝতে পারলাম। 108 হয়েছে আমার, হয়ে গেছে। এটা প্রচুর স্কুলে আসে এই কোশ্চেনটা। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 107। আচ্ছা 107 এর অ্যান্সার কী হবে বলতো? মোর সলিবেল হবে না লেস সলিবেল হবে? এটা বল, কি করেছিস? কে করেছিস? লেস সলিবেল। কেন হলো?
স্ট্রং ইলেকট্রোলাইট। হ্যাঁ, তার ফলে তাতে কি হয়, ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যায়, তাহলে সিস্টেমে তোমার রেট অফ ব্যাকওয়ার্ড। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। চল দেখ, বলেছে AgCl উইল বি মোর সলিউবল ইন অ্যাকোয়াস সলিউশন। তো AgCl কে যদি আমি ভাঙি, কতটা কোশ্চেন নাম্বার 107, AgCl কে আমি ভাঙছি, সলিবিলিটি প্রোডাক্ট মানে আমি জানি এইসব অ্যারো চলে আসবে, সলিবিলিটির প্রোডাক্ট Ag প্লাস Cl মাইনাস ভাঙলো। আমি এর মধ্যে দিলাম কাকে, NaCl কে দিয়েছি। NaCl স্ট্রং ইলেকট্রোলাইট আমি জানি, NaCl ভেঙে আমার কি বানাবে, Na প্লাস প্লাস Cl মাইনাস। আমাকে বলেছে AgCl এর সলিবিলিটি বাড়বে না কমবে, তো NaCl আমি বাইরে থেকে অ্যাড করেছি অ্যাকোয়াস সলিউশনের মধ্যে। Cl মাইনাস বাড়লো, Cl মাইনাসের কমন আয়ন এফেক্টের জন্য আমার ইকুইলিব্রিয়াম চলে যাবে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে, তাহলে AgClটার অ্যামাউন্ট আমার বেড়ে যাবে। তো AgCl অ্যামাউন্টটা বাড়বে মানে কি ভাই, আনরিঅ্যাক্টেড AgCl এর অ্যামাউন্ট বাড়বে, তার মানে সলিবিলিটি আমার কমে যাবে। বোঝা গেল? আমি Cl মাইনাস অ্যাড করলাম, তাহলে Cl মাইনাস এখানে বাড়লো, Cl মাইনাস বলে সিস্টেম চাপে কমিয়ে দিতে, তাহলে ব্যাকওয়ার্ডটা বাড়বে। ব্যাকওয়ার্ড বাড়লে আমার কি হবে, AgCl এর অ্যামাউন্ট বেড়ে যাবে। AgCl এর অ্যামাউন্ট বাড়বে মানে কি ভাই, ব্যাপারটা আমার লেস সলিবল হয়ে গেল, আমি AgCl আবার ফিরে পাচ্ছি, আমার সলিবিলিটি গেল কমে। 107 ক্লিয়ার। 106 ডিফাইন লিউস অ্যাসিড উইথ বেস, এটা ভাই এর আগেও করেছে, এটা পাঠানো আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 105, এটা হোমওয়ার্ক ছিল না, আমি প্রত্যেকটাই করবো এখন, ওই জন্য বলছি। 105, এক্সপ্লেন হোয়াই দ্য অ্যাকোয়াস সলিউশন অফ NH4Cl ইজ অ্যাসিডিক whereas অ্যাকোয়াস সলিউশন অফ Na2CO3 ইজ অ্যালকালাইন। এটা ক্লাসে করেছি, কীভাবে অ্যান্সার লিখবো সেটা আমি তোকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওই যে সল্ট হাইড্রোলাইসিসের মধ্যে স্ট্রং উইকের গল্প আমার করা আছে, একই গল্প এখানে। NH4Cl হচ্ছে আমার সল্ট, কোন সল্ট, স্ট্রং অ্যাসিড আর উইক বেস থেকে বানানো। তো স্ট্রং অ্যাসিড আর উইক বেসের আমার সল্ট কী হয়, হাইড্রোলাইসিসগুলো অ্যাসিডিক হয়। সিমিলারলি পরেরটা Na2CO3 সোডিয়াম কার্বনেট, কার রিঅ্যাকশনে পেয়েছি, NaOH আর H2CO3। NaOH হচ্ছে আমার কি স্ট্রং বেস, তাহলে আমার হবে হচ্ছে বেসিক মানে অ্যালকালাইন। এটা আমি ক্লাসে করেছি, ভেঙে চুটে করেছিলাম, পরীক্ষার পারপাসটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? কীভাবে করবো চল। আমার তাহলে 105 হয়েছে। 104-এর না একটু কোশ্চেনের মধ্যে গন্ডগোল আছে মোস্ট প্রবাবলি, সেকেন্ড পার্টটায়। 104 হচ্ছে বলেছে এক্সপ্লেন হোয়াই ইন কোয়ালিটেটিভ ইনঅর্গানিক অ্যানালিসিস, আগের দিন করেছিলাম এই জিনিসটা, দ্য ক্যাটায়ন্স অফ গ্রুপ 2 আর প্রেসিপিটেটেড ইন অ্যাসিডিক মিডিয়াম। এটাতে অ্যাসিডিক মিডিয়াম কেন হয়েছিল আগের দিন বুঝেছিলাম তো, এটা না সব বোর্ডে নেই বা ম্যাক্সিমাম ক্লাস স্কুলে জিজ্ঞেস করে না, ওই একটা দুটো স্কুল মিনিমাম স্কুলে জিজ্ঞেস করে, এই কোশ্চেন জিজ্ঞেসই করে না। গ্রুপ 2 প্রেসিপিটেট আমি কোন ফর্মেটে ফেলতাম, সালফাইডের ফর্মেটে আগের দিন পড়েছিলাম, আর আমার মিডিয়াম হতো অ্যাসিডিক, H2S আর HCl দিতাম। তো ওটা কী লিখবে অ্যান্সার আমি পাঠিয়ে দেবো, ওইটাই তোকে লিখতে হবে, H2S ভাঙবো, HCl ভাঙবো, সলিবিলিটি প্রোডাক্টের গল্প লিখবো, ওটাই লিখবো, ঠিক আছে? ওটা আমি পাঠাবো। আর বলেছে অ্যালকালাইন মিডিয়াম, হোয়েন দোজ অফ গ্রুপ 4 ইন অ্যালকালাইন মিডিয়াম হোয়েন H2S গ্যাস ইজ পাস্ট। গ্রুপ 4 যখন করছি আমি অ্যালকালাইন মিডিয়াম হচ্ছে, গ্রুপ 4-এ কেন অ্যালকালাইন মিডিয়াম হচ্ছে, আগের দিন দেখেছিলাম গ্রুপ 4 অ্যালকালাইন, গ্রুপ 4 আমি কাকে আগে দিতে বলতো, H2S দিতাম ইন প্রেজেন্স অফ NH4OH, তাই না? H2S দিতাম ইন প্রেজেন্স অফ NH4OH। এখন H2Sও উইক, NH4OH উইক, দুজনেই আমার উইক, কিন্তু NH4OH হচ্ছে ওদের দুজনের মধ্যে একটু বেশি স্ট্রং, মানে আলটিমেটলি মিডিয়ামটা অ্যালকালাইন। এটা আমি পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছিস? এটা আমি পাঠাবো, একই গল্প ভাই, পড়া আছে আগের দিন। কোশ্চেন নাম্বার 103, ডিফারেন্স বিটুইন হোমোজিনিয়াস অ্যান্ড হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়াম। কিছুই নয়, আমি বলে দিচ্ছি, এটা পাঠিয়ে দেবো। এটা কিছু না, হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম মানে আগের দিনই বলেছিলাম, এটা কোনো একটা কোশ্চেনের সময় বলেছিলাম, ইকুইলিব্রিয়ামের দুদিকে যদি সেম ফেজের জিনিসপত্র থাকে, ইকুইলিব্রিয়াম সাইনের ওদিকেও গ্যাস আছে, এদিকেও সবাই গ্যাস, তাহলে হচ্ছে হোমোজিনিয়াস। আর হেটেরোজিনিয়াস মানে গ্যাস লিকুইড মিলেমিশে আছে, ইকুইলিব্রিয়াম ওদিকে ধর গ্যাস লিকুইড আছে, এদিকে গ্যাস সলিড আছে, হতেই পারে, ওটা তোমার হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়াম। 102, আন্ডার হোয়াট কন্ডিশন সাবস্টেন্স ইজ প্রেসিপিটেটেড ফ্রম ইটস সলিউশন। এটা পাঠানো আছে, আয়নিক প্রোডাক্ট গ্রেটার দেন হতে হবে সলিবিলিটি প্রোডাক্ট, এটা পাঠিয়েছিলাম। 101, হুইচ অফ দ্য ফলোইং সলিউশন আর অ্যাসিডিক, বল কোনটা হবে অ্যাসিডিক? অ্যাসিডিক মানে আমার কী হতে হবে, অ্যাসিডিক মানে আমার কোথা থেকে পেতে হবে, স্ট্রং অ্যাসিড আর উইক বেসের সল্ট, তাই তো? অপশান দেখে একটাই আছে, যেটা স্ট্রং অ্যাসিড আর উইক বেসের সল্ট। CuSO4ও আছে, AlCl3ও আছে, হ্যাঁ ঠিক আছে, চল দুখানা হচ্ছে আমার অ্যান্সার। 100, এ তো ভাই ক্লাসেও করেছি, অর্গ্যানিকের ক্লাসে করেছি, অ্যামোনিয়া আর অ্যানিলিনের মধ্যে কোনটার বেসিসিটি বেশি, পাঠিয়েও দিয়েছিলাম। কোশ্চেন নাম্বার 99, আগের দিন পাঠানো আছে, দেখবি টেম্পারেচার বাড়ালে পিএইচের ভ্যালু কী হয়, টেম্পারেচার বাড়ালে ডিসোসিয়েশন বেড়ে যাবে, তাহলে পিএইচের ভ্যালু কমবে। আগের দিন পাঠিয়েছি, এটা পাঠানো আছে, টেম্পারেচারের সাথে এফেক্ট। কোশ্চেন নাম্বার 98, শো দ্যাট পিএইচ অফ পিওর ওয়াটার ইজ 7, ক্লাসে করেছি, পাঠাবো বলেছি কিন্তু পাঠাইনি মনে হয় এখনো, পাঠাবো। হোয়াট ইজ মিন্ড বাই PKW, এটাও পাঠাবো বলেছি, পাঠিয়ে দেবো। আচ্ছা 96, কোশ্চেন নাম্বার 96, ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ পিএইচ অফ দ্য সলিউশন অবটেন বাই দ্য হাইড্রোলিসিস অফ সল্ট অফ উইক বেস অ্যান্ড স্ট্রং অ্যাসিড। এটা সিলেবাসেই নেই, পুরো সিলেবাসে লেখা আছে ডেরিভেশন নট রিকোয়ার্ড, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 96 করছি না। কোশ্চেন নাম্বার 95, হোয়াট ডু ইউ মিন বাই সলিবিলিটি প্রোডাক্ট, এ তো ভাই পাঠাবো, ব্যাপারটা কি আমি জানি। কোশ্চেন নাম্বার 94, 96 আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? ডিরাইভ দ্য এক্সপ্রেশন, ও আমার সিলেবাসে নেই, একমাত্র অ্যাডামাসের স্কুলেই কোশ্চেন আসে সব। 94, PbCl2 হ্যাজ আ সলিবিলিটি প্রোডাক্ট, PbCl2 পেরেছি এটা,
এটা পেরেছিস কেউ? পেরেছে। হ্যাঁ, কী করেছিস চল করি, একসাথে করি। বলেছে PbCl2 সলিবিলিটি প্রোডাক্ট দিয়েছে, PbCl2 প্রেসিপিটেট পড়বে কিনা তোকে জিজ্ঞেস করেছে। যখন আমি 0.01 মোল অফ লেড নাইট্রেটের ফর্মুলা কী হবে বলে ফেল, লেড নাইট্রেটের ফর্মুলা PbNO3 2, কারণ লেড হচ্ছে আমার Pb+2 থাকে, তাই তো? লেড হচ্ছে Pb+2 আর নাইট্রেট হচ্ছে আমার কি NO3-, তাহলে PbNO3 তার হোল 2। তাহলে PbNO3 তার হোল 2কে ভাঙলে আমি কী কী পাবো? Pb+2 আর 2NO3- পাবো। লেড নাইট্রেট আমার পুরোপুরি আয়নিক কম্পাউন্ড ভাই। আচ্ছা চল, তাহলে আমি PbNO3 তার হোল 2কে ভাঙছি। সলিবিলিটির গল্প মানে আমার ওই সাইনটা মাঝখানে ঢুকে যায়। PbNO3 তার হোল 2 ভাঙলে আমি পাবো কি? Pb+2 প্লাস 2NO3-। নেক্সট হচ্ছে আমার কি আছে? আচ্ছা PbNO3 হোল 2 ভাই, এটা স্ট্রং না উইক বলতো? এই সল্টটা স্ট্রং না উইক? এই সল্টটা স্ট্রং না উইক? আমি তো এটার রিভার্সেবল সাইন দিলাম, এটা কি রিভার্সেবল সাইন দেওয়া উচিত? এটা স্ট্রং না উইক সল্টটা? আমি তো NaCl এর জন্য কখনো রিভার্সেবল সাইন দিই না, কোনোদিন NaCl এর রিভার্সেবল সাইন দিই না। এটা স্ট্রং কারণ HNO3 থেকে পেয়েছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বেসিক্যালি ভাই এটা হবে আর ওটা। নেক্সট হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড দিয়েছি। পটাশিয়াম ক্লোরাইড তো স্ট্রং আমি জানি, তুইও জানিস। KCl স্ট্রং, তাহলে এখান থেকে পাবো K++ Cl-। আমাকে বলেছে ভাই লেড ক্লোরাইডের প্রেসিপিটেট পাবো কিনা, তাহলে আমি ভাই KIP বার করি না লেড ক্লোরাইডের। বুঝতে পারছিস? সবাই বুঝতে পারছি। লেড ক্লোরাইডের KIP কী হবে? Pb+2, তাই তো? কনসেন্ট্রেশন ইন্টু Cl- মাথায় যাবে স্কোয়ার। জানি ভাই, অলরেডি বুঝে গেছি এটা, কারণ PbCl2কে ভাঙলে কী পাই? Pb+2 প্লাস 2Cl-, তাহলে ওই 2টা উঠে গেলো মাথায়। KIPটা বার করবো। KSPর ভ্যালু কোশ্চেন আমায় দিয়ে দিয়েছে কোশ্চেনের ভ্যালু? হ্যাঁ দিয়ে দিয়েছে, KSPর ভ্যালু দিয়ে দিয়েছে। এবার বেশি হবে না কম হবে দেখতে হবে। চল দেখ Pb+2 ভ্যালুটা কত হবে, ঠান্ডা মাথায় দেখি। লেড নাইট্রেটের কনসেন্ট্রেশন দিয়েছে 1 থেকে 1 পাবো। কোশ্চেনে 0.01 মোল দেওয়া আছে, তাহলে এটা 0.01 মোল থেকে এটা 0.01 মোলই পাবো। বোঝা গেল? তাহলে Pb+2 কত মোল পেলাম? 0.01 মোল। Cl-, KCl কত বলেছে? 0.01 মোল, তাহলে Cl- আমি 0.01 মোলই পাবো। এইবারে গল্পে একটা টুইস্ট আছে। টুইস্ট কিছু না, তুই ব্যাপারটা দেখেই বুঝে গেছিস। দেখ বলে দিয়েছে মিক্স টুগেদার অ্যান্ড ওয়াটার এর আপ টু 1 লিটার, তার মানে ভলিউম 1 লিটার করেছি, তো কনসেন্ট্রেশন কত হবে? এটা তো মোল গেল, কনসেন্ট্রেশন বার করতে গেলে আমি ভলিউম দিয়ে ডিভাইড করতে হবে, তো এটাকে 1 দিয়ে ডিভাইড করবো। আর 1 দিয়ে ডিভাইড করে কী হবে বুঝতে পারলি? এটা গেলো কনসেন্ট্রেশন। আমার তো মোল রাখলে হবে না, আমার তো কনসেন্ট্রেশন বার করতে হবে। বুঝতে পেরেছিস? আর এটা তো মোল বেরিয়েছে, আমার তো কনসেন্ট্রেশন বসাতে হবে। তো কনসেন্ট্রেশন বার করতে গেলে ভলিউম ডিভাইড করতে হবে। ভলিউম বলে দিয়েছে ওয়াটার এর আপ টু 1 লিটার, তার মানে আমার সলিউশনের ভলিউম কত? 1 লিটার। কনসেন্ট্রেশন কত হবে? ডিভাইডেড বাই 1। এই যে ভাই এগুলো 1 করলাম। এইবারে তো এটা মাল্টিপ্লাই করলে কত আসছে? 0.01 Pb+2 জায়গা বসাবো, আর এটা 0.01 স্কোয়ার, তার মানে কত আসলো? 10⁻⁻⁶ 10⁻⁻⁶ আসলো। বুঝে গেছে সবার? কোশ্চেনে KSPর ভ্যালু কত বলেছে? 1.7 × 10⁻⁸। তাহলে KIPর ভ্যালু তোকে ক্রস করে বেরিয়ে চলে গেল, তাহলে আমার প্রেসিপিটেট ফর্ম হবে। বোঝা গেছে? KIP গ্রেটার দেন KSP হলো, তাহলে আমার প্রেসিপিটেটটা ফর্ম হবে। ক্লিয়ার? চল নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 93, হোয়াট ইজ বেসিক বাফার। এ তো পারবো। কোশ্চেন নাম্বার 92, বেসিক বাফার মানে পাঠিয়ে দেবো, অ্যাকশন এটা পাঠানো আছে, মেকানিজম পাঠানো আছে, অ্যাকশন অফ বেসিক বাফার। কোশ্চেন নাম্বার 92 পেরেছিস? আচ্ছা কোশ্চেন নাম্বার 92 কী আছে দেখ, ঠান্ডা মাথায় ভাবি। আমি 92 ভাবার আগে না একবার কোশ্চেন নাম্বার 88টা ভাবি। 88, হাউ ডাজ দ্য ডিগ্রি অফ আয়োনাইজেশন অফ উইক ইলেকট্রোলাইট ভ্যারি উইথ কনসেন্ট্রেশন। তার মানে আলফার কি চেঞ্জ হয় কনসেন্ট্রেশন চেঞ্জ করলে? কি হয় ভাই? ইনভার্স প্রপোর্শন। কোন লতে ছিল এটা? অসওয়াল্ড ডাইলিউশন ল। আলফা ইকুয়ালস টু √K/C। সি মানে কনসেন্ট্রেশন বাড়ালে ডাইলিউশন আমার কি হয়? কমে যায়। ঠান্ডা মাথায় ভাব, কনসেন্ট্রেশন বাড়ালে কিন্তু ডাইলিউশন কমে যায়, আর কনসেন্ট্রেশন বাড়ালে ডাইলিউশন কমে, আর কনসেন্ট্রেশন কমালে ডাইলিউশন বাড়ে। কনসেন্ট্রেশন বাড়ালে ডাইলিউশন কমে যাবে, আর কনসেন্ট্রেশন কমিয়ে দিলে ডাইলিউশন বেড়ে যাবে, তাই তো? একটা সলিউশনকে আমি যদি ডাইলিউট করি তাহলে কনসেন্ট্রেশন যাবে কমে, তাহলে ডাইলিউশন আর কনসেন্ট্রেশন দুখানা টার্ম হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। বুঝতে পারলাম? কমন সেন্স অ্যাপ্লাই করেছি, এর পিছনে কোনো সায়েন্সের গল্প নেই। সায়েন্সের গল্প আছে, আমি বুঝতে পারছি এটা কনসেন্ট্রেশন ডাইলিউশনের ব্যাপারটা। আচ্ছা এইবারে আমি কোশ্চেন নাম্বার 88টা ভাবি, হাউ ডাজ দ্য ডিগ্রি অফ আয়োনাইজেশন অফ আ উইক ইলেকট্রোলাইট ভ্যারি উইথ কনসেন্ট্রেশন। তুই ঠিকই বলেছিস, কনসেন্ট্রেশন বাড়ালে আমার আলফার ভ্যালু কমবে, তাই তো? কনসেন্ট্রেশন বাড়ালে আলফার ভ্যালু কমবে। How does the degree of ionization of a weak electrolyte vary with concentration? Question number 88, concentration বাড়ালে আলফার ভ্যালু, কনসেন্ট্রেশন বাড়ালে আলফার ভ্যালু কমবে। আচ্ছা এবার দেখি কোশ্চেন নাম্বার 92,
হুইচ অফ দ্য ফলোইং উইল অকার ইফ 0.1 মোলার সলিউশন অফ উইক অ্যাসিড ইজ ডাইলিউটেড। এইবার ভাই ওই একই ডাইলিউট করছি, তার মানে কী করলাম বলতো, ডাইলিউশন বাড়ালাম মানে কনসেন্ট্রেশন কমালাম, তো কনসেন্ট্রেশন কমালে আলফার ভ্যালু বেড়ে যাবে, তার মানে পার্সেন্টেজ অফ আয়নাইজেশন উইল ইনক্রিজ। অপশন নাম্বার এ হচ্ছে আমার অ্যান্সার, মানে আলফা ইকোয়াস রুট ওভার কে বাই সি, জাস্ট ওটা। ডাইলিউশন আর কনসেন্ট্রেশন হচ্ছে উল্টো টার্ম, বুঝতে পারছিস? চল 92 ক্লিয়ার। 91 পেরেছিস করতে? 91 পেরেছিস করতে? হ্যাঁ 91 পেরেছিস? হ্যাঁ এফেক্ট লিখতে হবে। আচ্ছা কী করবো, ঠান্ডা মাথায় ভাবি। তোকে বলেছে when ভলিউম অফ দ্য ভেসেল ইনক্রিজেস। আচ্ছা যেই ভলিউম বাড়িয়েছে তাহলে তুই ফার্স্টেই চলে যাবে হচ্ছে প্রেশারের সাথে কি রিলেশন। খাতার মধ্যে লেখা আছে দেখবি, ভলিউম হচ্ছে আমার প্রেশারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল গল্পটা। লিচেতেলিয়াস প্রিন্সিপাল লেখা আছে ভলিউমের এফেক্টটা কী হবে, তুই খাতার মধ্যে দেখবি লেখা আছে ইনভার্স অফ প্রেশার। দেখ খাতা বার কর, লিচেতেলিয়াস, যারা যারা পারিস নি খাতার মধ্যে বার কর, লিচেতেলিয়াস প্রিন্সিপাল বার করে চলে যা। লিচেতেলিয়াস প্রিন্সিপালের মধ্যে এফেক্ট অফ ভলিউম 3 নাম্বার পয়েন্ট ছিল, 3 নাম্বার পয়েন্ট খাতার মধ্যে বার কর, লিচেতেলিয়াস প্রিন্সিপাল। দেখছিস লিচেতেলিয়াস প্রিন্সিপাল, ফার্স্টের পয়েন্টটা লেখা আছে হচ্ছে কনসেন্ট্রেশন, সেকেন্ড পয়েন্ট লেখা আছে হচ্ছে প্রেশার। ক্লাসে যখন করিয়েছিলাম লিচেতেলিয়াস প্রিন্সিপাল বার করেছিস? ফার্স্ট পয়েন্টটা কি লেখা আছে কনসেন্ট্রেশন, 2 নাম্বারটা কি লেখা আছে প্রেশার, 3 নাম্বারটা কি লেখা আছে ভলিউম। ভলিউম বলে কি লেখা আছে অপোজিট অফ প্রেশার, তাই না? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমি বুঝে গেলাম। তোকে বলেছে ভলিউম বাড়িয়েছি, তাহলে ভলিউম বাড়ালে মানে প্রেশার কমিয়েছি। এবার বাকিটা তুই প্রসিড করবি, প্রেশারের সাথে যা হয় তাই তুই প্রসিড করবো। বোঝা গেল? বল তাহলে প্রেশার কমালে রিয়াকশনটা কোন দিকে যাবে, ইকুইলিব্রিয়ামটা গ্রেটার নাম্বার অফ মোল। প্রেশার বাড়ালে সেদিকে যায় যেদিকে নাম্বার অফ মোল কম, আর প্রেশার কমালে আমার সেদিকে যেদিকে নাম্বার অফ মোল বেশি। তাহলে কোন দিকে নাম্বার অফ মোল বেশি আছে এই ইকুয়েশনে? ব্যাকওয়ার্ডে। তাহলে আমার কী হবে, রিয়াকশনটা যাবে হচ্ছে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছি এখানে। কোশ্চেন নাম্বার 90, এটা তো পাঠানো আছে, ক্যাটালিস্ট কী করবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আয়নিক প্রোডাক্ট সলিবিলিটি, ওটা পাঠিয়ে দেবো। কোশ্চেন নাম্বার 88 হয়ে গেল আমার। কোশ্চেন নাম্বার 87 পেরেছিস? কোশ্চেন নাম্বার 87 কী হবে? কোশ্চেন নাম্বার 87 অপশন 2 কীভাবে হলো? আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ঠিকই বলেছি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বেশি, তার মানে আমার ও অনেক আগে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করে ফেলবে। ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করবে মানে কি, প্রোডাক্ট আগেই ফর্ম হয়ে বসে আছে, আর বাকিরা ভাই তখনও যাচ্ছে ওইদিকে, বুঝতে পেরেছিস? তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমার অ্যান্সার। কোশ্চেন নাম্বার 86, এটা পাঠানো আছে। 85 হয়েছে? আচ্ছা 85 কি অ্যান্সার এসছে দেখি, কার কত এসছে? 0.02। তোর কত এসছে সোম? তোর কত এসছে? কত এসছে? 0.26। তোর কত এসছে? 0.026। না 0.26। তোর কত এসছে শান? তোর কত এসছে মিম? তুই ভ্যালু মানে ফ্র্যাকশন দিয়ে রেখে দিয়েছিস তাহলে? তো বোর্ড এক্সামে তো ক্যালকুলেটার অ্যালাউড, তোর তো ক্যালকুলেট করা উচিত, আমি তো আগের দিন বললাম। তোর কত এসছে নাহিতা? আচ্ছা কোশ্চেন নাম্বার 85, N2O4 is 25% dissociated। 25% dissociated মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশনের ভ্যালু হচ্ছে আমার 0. কত হবে? 0.25 হচ্ছে আমার ডিগ্রি অফ ডিসোসিয়েশনের ভ্যালু। করি এটা, N2O4 ভাঙছি। ভেঙে আমার কি ফর্ম হবে কোশ্চেনে বলে দিয়েছে কোশ্চেনে হয়ে গেল। কোশ্চেন নাম্বার 85 N2O4 ভেঙে কি ফর্ম হবে? চল এটা লিখে রাখ 2NO2। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি ডাইমিনাইজেশন রিঅ্যাকশন, পি ব্লকে আছে ক্লাস 12-এ। নাইট্রোজেন অক্সিজেন এগুলো সব পি ব্লক কেমিস্ট্রির পার্ট, ঠিক আছে? তো ভাই এই যে নাইট্রোজেন অক্সিজেন পি ব্লক কেমিস্ট্রির পার্ট, এই পি ব্লকের মধ্যে নাইট্রোজেন আর অক্সিজেন কম্বাইন করে আমার বানালো NO2 ডাইমিনাইজেশন রিঅ্যাকশন। কোনটা? N প্লাস আর O-2 কোথায় আসছে? নরমালি যে রিঅ্যাকশনস গুলো করছিলাম সেটা পুরোপুরি আয়নসে ব্রেক হচ্ছিল, এখানে 2NO2 করে আসছে সব রিঅ্যাকশন আয়নে। আচ্ছা এটা ভাই ডিসোসিয়েশন রিঅ্যাকশন, এ তো রিঅ্যাকশনের প্রপার্টি। N2O4 এর ডিসোসিয়েশনে ভাই NO2 আমার ফর্ম করছে, ঠিক আছে? এটা ডাইমিনাইজেশন রিঅ্যাকশন, দুখানে NO2 কম্বাইন করে আমার N2O4 বানায়, আমার N2O4 ভেঙে গিয়ে আমার দুখানে NO2 ভেঙে যায়। এটা ইকুইলিব্রিয়াম থাকে, একটা ডাইমিনাইজেশন রিঅ্যাকশন, ডাইমার ফর্মাল রিঅ্যাকশন। যেমন তোর ক্লাস 12-এর ফার্স্টেই আছে, আমি বারবার এই জন্য বলছি ডিগ্রি অফ ডিসোসিয়েশন ভালো করে পড়তে। ক্লাস 12-এর ফার্স্টেই তোর আছে অ্যাসিটিক অ্যাসিড আমার ডাইমার ফর্ম করবে, কীরকম সব ক্লাস 12-এ জানবো। CH3CO2H
দুখানা ধর আমার এই লেগে গিয়ে বানাবে হচ্ছে এই জিনিসটা ডাইমার, ঠিক আছে, CH3CO2H2, এটা ক্লাস 12-এর পার্ট। স্ট্রাকচার ক্লাস 12 জানবো, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এগুলো হবে, এটাও ভাই ইকুইলিব্রিয়ামে থাকবে। এর বেসিসেও ক্লাস 12 অঙ্ক করবো সলিউশন চ্যাপ্টারে। আচ্ছা এইবারে তোকে কোশ্চেনে বলেছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ভ্যালু 0.25 বার করতে হবে কি কেপি, আর কিছু দেওয়া আছে 25% at 1 atm pressure, calculate kp। (25% dissociated at 1 atm pressure) চল শুরু করা যাক। আমি এটা ভাবলাম ইনিশিয়াল, আমার তো ভাই ইকুইলিব্রিয়ামগুলো বার করতে হবে, ইকুইলিব্রিয়াম প্রেশারগুলো, তাহলে তো আমি কেপিটা বার করতে পারবো, তাই না? আমার কেপির ফর্মুলা কী হবে? কেপি হবে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ NO2 মাথায় উঠলো 2 ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ N2O4, এটা হবে। তো এই পার্শিয়াল প্রেশারগুলো বার করবো কীভাবে করবো? সেটা তো করবো ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার। ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার ছিল কি? পার্শিয়াল প্রেশার ইকুয়ালস টু মোল ফ্র্যাকশন টোটাল প্রেশার। আচ্ছা টোটাল প্রেশার দেখে আমাকে কোশ্চেনে বলে দিয়েছে 1 atm বলেছে। মোল ফ্র্যাকশন বার করতে গেলে কি করব? মোলটা আমার বার করতে হবে। মোল আমি কোথা থেকে পাবো বলতো? ওই যে ভাই ডিগ্রি অফ ডিসোসিয়েশন থেকে আমি মোল পেয়ে যাই। কীভাবে পাই? চল দেখ কীভাবে পাই। আমি ইনিশিয়াল মোল ধরলাম এটার 1, তুই যা ইচ্ছা ধর দেখবি কাটাকুটি করে আমাদের একই আসবে। ইনিশিয়াল মোল ধরলাম এটা 1, তাহলে এটা হবে 0। ইকুইলিব্রিয়াম মোল কত হবে? 1 - 1 আলফা। কেন? ডিগ্রি অফ ডিসোসিয়েশন আমি আলফা ধরলাম, কোশ্চেন আমার আলফার ভ্যালু বলে দিয়েছে। আমি চাইলে এখানেও বসিয়ে দিতে পারতাম ডাইরেক্ট, আলফার ভ্যালু কোশ্চেন আমার বলে দিয়েছে 0.25। তাহলে এটা কত হলো? N2O4 1 - আলফা। এটা আমার কত হবে? 1 থেকে পাই 2, আলফা থেকে পাবো আলফা ইন্টু 2, তার মানে 2 আলফা। এটা গেল মানে ইকুইলিব্রিয়ামে মোল। আগের দিনই করেছিলাম একটা অঙ্ক, দেখবি এখানে করেছিলাম XY KP1 KP2 রিলেশন বার করেছিলাম। এটা হলো ইকুইলিব্রিয়াম মোল। তাহলে ভাই টোটাল মোল বার করতে হবে আমার মোল ফ্র্যাকশন বার করতে গেলে। তাহলে টোটাল মোল কত হবে? 1 - আলফা প্লাস 2 আলফা, তার মানে 1 প্লাস আলফা। মোল ফ্র্যাকশন কত হবে? আমি একেবারে ডাইরেক্ট করবো, এবার মোল ফ্র্যাকশন করছি না, পার্শিয়াল প্রেশারগুলো বসাই একেবারে। তাহলে পার্শিয়াল প্রেশার কত হবে? নিজের মোল বাই টোটাল মোল ইন্টু টোটাল প্রেশার। টোটাল প্রেশার কোশ্চেনে দেখ 1 বলে দিচ্ছি, আর লিখছি না, ওটা বোঝা গেল? ওটা কত হচ্ছে? 2 আলফা ডিভাইডেড বাই টোটাল প্রেশার ভ্যালু কত? 1 প্লাস আলফা ইন্টু 1 টোটাল প্রেশার। এবার এখানে বসাই, কাটাকুটি করি, দেখি কেপির ভ্যালু আসছে কিনা। আলফার ভ্যালু জানি তো, তো কাটাকুটি করতে হবে এবার। চল এখানে বসাচ্ছি পার্শিয়াল প্রেশার অফ NO2, তাহলে কেপির ভ্যালু কত আসছে? পার্শিয়াল প্রেশার অফ NO2 স্কোয়ার 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ N2O4। N2O4 এর ভ্যালু কত হবে? 1 - আলফা, আর উপরে চলে যাবে 1 প্লাস আলফা। এটা কেটে যাবে, কেটে দিলাম একেবারে, বুঝতে পেরেছিস? এবার কাটাকুটি কর, 4 ইন্টু আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 - আলফা স্কোয়ার। এই তো A প্লাস বি ইন্টু A মাইনাস বি, তার মানে A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 - আলফা স্কোয়ার। এটা বসিয়েছিস? বসে কত আসলো? তোর তাই এসছে? এই ফ্যাশনে এসছে তো? এই ফ্যাশনে এসছে, বোঝা গেল? আচ্ছা এইবারে জয়েন্টে গেলে না একটা জিনিস অ্যাপ্লাই করে, সেটা কি করে? আলফা যেহেতু ভাই ডিগ্রি অফ ডিসোসিয়েশন উইক ইলেকট্রোলাইটের, এটা আলফা ভ্যালু যেহেতু মাছ লেস দ্যান 1, ওই জন্য আলফা স্কোয়ারটাকে এই টার্মগুলোতে নেগলেক্ট করে দেয়। 1 - আলফা স্কোয়ার নেগলেক্ট করে দেয়, আলফা স্কোয়ারটাকে নেগলেক্ট করে দেবো, উপরেরটা না নিচেরটা করবো। তো ওটা ভাই অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেশন মেথড, তো ওটা আমার বেস্ট নয়। সবসময় আমি হায়ার লেভেলে গেলেও আলফা কিন্তু রেখে দিয়েই করতে হবে অঙ্ক। দেখবি অসওয়াল্ড ডাইলিউশন লয়ের প্রুফেও আমি করেছিলাম, আলফা মাছ লেস দ্যান 1 বলে একটা স্টেপে 1 - আলফাকে আমি নেগলেক্ট করে দিলাম, তখনও বলেছিলাম কথাটা। হায়ার লেভেলে গেলে কিন্তু ওইভাবে প্রুফ করা যাবে না, আমাকে ওটা নেগলেক্ট করলে হবে না, ওটা রেখে দিতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে এখানে ভ্যালু আর বসা আলফা 0.25, যা আসছেন তা অ্যান্সার তাই, বোঝা গেছে? চল পরের অঙ্ক হচ্ছে 84, এটা পাঠানো আছে। 83 নেক্সট। 83 পেরেছিস? 83 কত এসছে শায়ন? 51.28 ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। 83 কে কে পেরেছি? আর পেরেছিস? 83 কত এসছে? 51.28 আচ্ছা আর কে কে পেরেছি? 83 সবাই পেরেছিস 83? আচ্ছা 83 করার সময় একটু বল দেখি, তোকে কি বলেছে? H2 আর I2 রিয়াকশন করে আমার HI ফর্ম করেছে। তাহলে তোর ইকুয়েশনটা খাতার মধ্যে লিখেছি, আমি মুখে মুখে বলছি, এটা আমি খাতায় আপাতত করছি না, বোর্ডে করছি না, কারণ রেডক্স স্টার্ট করবে পরে। এটা সবাই পেরেছিস? আচ্ছা কীভাবে হবে ঠান্ডা মাথায় বলছি, তুই শোন আগে।
আমার বলেছে H2 আর I2 রিয়াকশন করে HI ফর্ম করে, তাহলে H2 প্লাস I2 রিভার্সেবল সাইন HI হবে। ইকুইলিব্রিয়াম আছে মাঝখানে, ব্যালেন্স করবো, তাহলে HI এর হবে হচ্ছে 2, তার মানে H2 প্লাস I2 রিভার্সেবল সাইন দিয়ে 2HI। ইকুইলিব্রিয়ামে প্রত্যেকের মোল বলে দিয়েছে, প্রত্যেকের মোল বলেছে, হ্যাঁ প্রত্যেকের বলে দিয়েছে। H2 এর মোল 0.45, I2 এর মোল 0.39, HI এর মোল 3। তোকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্যালকুলেট করতে হবে। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কীভাবে ক্যালকুলেট করলি বলতো পরের লাইনে, তারপর কীভাবে করেছিস? তার আগে ভলিউমটা ধরেছি ভেসেলটার ভি, তারপরে সবগুলো। আচ্ছা, এই অঙ্কটার বিউটিটা হচ্ছে এখানেই, বিউটি না ভয়ের ব্যাপার অ্যাকচুয়ালি। কোশ্চেনটাতে ভলিউমের ভ্যালু দেয়নি ফার্স্ট অফ অল, এখানে মিলে গেল বলে ইকুয়েশনটা তোকে ওই জন্য চালাকি করে এমন দেওয়া আছে যেখানে ভলিউম কেটে যাবে। H2 প্লাস I2 2HI, আমাকে প্রত্যেকটা দেখ ইকুইলিব্রিয়ামের মোল বলে দিয়েছে। কোশ্চেন কি যেটা বলেছে, এটা বলেছে, এটা বলেছে, ওটা বলেছে, কত বলেছে? H2 0.45, I2 কত বলেছে? 0.39, এটা কত বলেছে? 3। ওকে, এইবারে দেখ আমাদের মোল ভাই, এগুলো আমি তো কেসি যখন বার করব আমার তো হবে এগুলো কনসেন্ট্রেশন, HI স্কোয়ার বাই H2 ইন্টু I2, এটা হবে। মোল আর কনসেন্ট্রেশন কি সেম? মানে ভ্যালু তো সেম নয়, ডাইরেক্টলি প্রপোর্শনাল ঠিক আছে, বাট ভ্যালু তো কখনোই সেম নয়। তাহলে ভাই আমাকে এখানে মোল থেকে ভলিউম দিয়ে ভাগ করলে তো আমি পাবো হচ্ছে কনসেন্ট্রেশন। এবার তো কোশ্চেনে ভাই কন্টেনারের ভলিউম বলেনি, এটা এই কোশ্চেন বলে বলেনি, অন্য কোনো কোশ্চেন সিচুয়েশন ওয়াইজ বলে দেবে। অনেক কোশ্চেনে তোকে ভলিউম বলে দেয় কন্টেনার, অনেক কোশ্চেনে থাকে বলে। তাহলে এখানে আমার ভলিউম কিছু বলেনি, আমি ধরে নিলাম ভলিউম। তাই বলে কি এক ধরবো? আরে এক কেন ধরবো? আমি কি এক ধরতে পারি? এক তো ধরবো না, এখানে ধর কাটাকুটি হবে না। চল দেখ, আমি এখানে ধরলাম ভি ধরেছি, তাহলে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন কত হচ্ছে বলতো? 0.45 বাই ভি। বুঝতে পেরেছিস? এইবার দেখ আমি যখন এখানে বসাবো এই অঙ্কটার বিউটি এখানে, এটা এমন ইকুয়েশন দিয়ে যাতে ভিটা কেটে যায়। যে অঙ্কে কাটবে না সেখানে তোকে ভলিউমের ভ্যালু বলে দেবে। কেন কাটবে? কারণ দিকে তাকা, উপরে যখন আমি বসাচ্ছি HI 3 বাই ভির হোল স্কোয়ার, তাহলে উপরে চলে আসবে ভি স্কোয়ার, মানে 1 বাই ভি স্কোয়ার আসবে। নিচেও দেখ আসছে সামথিং বাই ভি ইন্টু সামথিং বাই ভি, এখানে ভিটা কেটে গেল। তারপরে ভাই তুই ক্যালকুলেট করলে যে ভ্যালুটা বলছি ওটাই হচ্ছে আমার অ্যান্সার হবে। বুঝেছিস তো? সব অঙ্কে যদি না কাটে, ধর আমার যদি এই অঙ্ক ইকুয়েশনের সাপোজ এরকম হতো 3, তখন আমার ভি ভ্যালু দিয়ে দেবে তোকে ভলিউম, তখন আমার দিয়ে দেবে, কারণ এটা থাকবে, একটা ভি থেকে যাবে। বুঝতে পেরেছিস? তাহলে এই অঙ্ক আমি পারছি করতে, তার বাকিটা করছি না। বোঝা গেছে? চল পরেরটা হচ্ছে কোশ্চেন নাম্বার 82। পেরেছিস? কোশ্চেন নাম্বার 82, A buffer solution with pH 9 is to be prepared by mixing NH4Cl and NH4OH, মানে বেসিক বাফার। বেসিক বাফার মানে POH এর ফর্মুলা আমি জানি, তাই তো? তো PH এর ভ্যালু দিয়েছে 9, তাহলে POH হবে হচ্ছে 5।